হ্যালো ফ্রেন্ডস, মেথির নাম আমরা অনেকেই শুনেছি। আমরা এটাও শুনেছি যে মেথি খেলে আমাদের শরীরে অনেক উপকার পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই এই মেথি আমাদের খাদ্য এবং ওষুধি হিসাবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু আমরা প্রায় 95% মানুষ এখনও অবধি এই মেথির অরিজিনাল যে উপকারিতা রয়েছে সেটা জানি না, এবং কী পরিমাণে কীভাবে খাওয়া উচিত সেটাও আমরা কিন্তু জানি না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মেথিকে আমরা খেলে আমাদের দেহে কী কী উপকার আমরা পাবো সেটা নিয়ে আলোচনা করব বিস্তারিত, এবং এটা শেষে বলবো যে কীভাবে আপনি এই মেথি খাবেন যার পরেই আপনার দেহে এই মেথিতে থাকা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটগুলি প্রবেশ করবে খুব দ্রুত গতিতে। আপনি 21 দিন এই মেথি যদি খাওয়া শুরু করেন তাহলে একটা চমৎকার রেজাল্ট পাবেন, এটুকু গ্যারেন্টি আপনি নিতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক। এই মেথি প্রথম যে উপকারিতাটা আমাদের মধ্যে প্রবেশ করে সেটা হলো আমাদের হজমের শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। মেথিকে যদি জলের সঙ্গে খাওয়া হয় তাহলে এই মেথিতে থাকা যে দ্রবণীয় ফাইবারগুলি থাকে তারা আমাদের হজমের জন্য যে প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচকগুলি লাগে তার ক্ষরণের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে কি হয়, আমাদের খাবারগুলি খুব দ্রুত গতিতে হজম হয়, সঙ্গে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকলে সেটাও কিন্তু দ্রুত গতিতে মিটতে শুরু করে। এরপরে 2 নম্বর পয়েন্ট হলো ওজন নিয়ন্ত্রণে এই মেথির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেথি জল যদি আমরা খাওয়া শুরু করি তাহলে আমাদের দেহে কোষের মধ্যে যে বিপাকক্রিয়া হয় সেটা হারকে বৃদ্ধি করতে সাহায্য করে। বিপাকক্রিয়া যদি বেড়ে যায় তাহলে অতিরিক্ত যে ক্যালোরি আমাদের দেহে থাকে সেগুলি কিন্তু তাড়াতাড়ি বার্ন হতে শুরু করে। এছাড়াও এই মেথির মধ্যে যে গ্যালাক্টোম্যানিন নামক দ্রবণীয় ফাইবার মজুদ থাকে সেটাও আমাদের দেহে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ খুব ঘন ঘন ক্ষুধা হয় না, খিদে পায় না আমাদের মধ্যে, যার ফলে আমরা অতিরিক্ত যে ক্যালোরি নেওয়ার সম্ভাবনা সেটাও কমে যেতে শুরু করে খুব দ্রুত গতিতে। ডায়াবেটিক পেশেন্টের জন্য এই মেথি কিন্তু একটা সুপারফুড হতে পারে। এর পরের পয়েন্ট যেটা আমি আলোচনা করব সেটা হলো রক্তে অতিরিক্ত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এর জুড়ি মেলা ভার। তার কারণ হলো এই মেথি বীজের মধ্যে রয়েছে গ্যালাক্টোম্যানিন নামক একটি ফাইবার। এই ফাইবার কি করে আমাদের দেহের মধ্যে, এবং এর মধ্যে এছাড়াও থাকে কিছু গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড। তো এই ফাইবার এবং অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদের দেহের মধ্যে ইনসুলিনের যে সেন্সিটিভিটি সেটাকে বাড়িয়ে তোলে, ইনসুলিনের রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দেয়, যার ফলে কি হয় আমাদের দেহে অতিরিক্ত যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে সেটাকে কিন্তু দ্রুত গতিতে কমাতে শুরু করে। তো যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য মেথি কিন্তু একটা খুবই ভালো খাবার। এটা আপনার অবশ্যই ডায়েটে যোগ করা আজকে থেকে উচিত। নেক্সট পয়েন্ট হলো কোলেস্টেরল। আপনি কি কোলেস্টেরলের অতিরিক্ত মাত্রায় ভুগছেন? আপনার মনে হচ্ছে যে আপনার হার্ট অ্যাটাক যখন তখন হয়ে যেতে পারে? তাহলে আজকে থেকে আপনার ডায়েটে এই মেথিকে যোগ করা শুরু করুন। তার কারণ হলো মেথি বীজের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে ফাইটোনিউট্রিয়েন্টগুলি থাকে তারা কি করে আমাদের দেহের যে এলডিএল বা বাজে কোলেস্টেরল এই রক্তের মধ্যে তার মাত্রাকে কমাতে যেরকম সাহায্য করে, সেই রকম এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে একই রকমভাবে সাহায্য করে। এছাড়াও কি করে আমাদের রক্ত নালিকার মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তের মধ্যে কোনো প্লাক, কোনো ব্লকেজ সৃষ্টি হতেও কিন্তু বাধা প্রদান করে একই রকমভাবে। তো আপনার যদি এইরকম হাই কোলেস্টেরলের মতো সমস্যা থাকে তাহলে আজকে থেকেই আপনার এই মেথি খাওয়ার অভ্যেস শুরু করা কিন্তু উচিত। 5 নম্বর পয়েন্ট হলো ত্বকের স্বাস্থ্য বৃদ্ধি। আপনি যদি খুব ঘন ঘন ব্রণের মতো সমস্যায় ভোগেন, যদি আপনার স্কিনের ওপরে বিভিন্ন ধরনের র্যাশ, বিভিন্ন ধরনের অ্যালার্জিক কোনো রকমের সমস্যা তৈরি হওয়ার মতো সম্ভাবনা থাকে তাহলে কিন্তু মেথি আপনার জন্য একটা সুপারফুড। তার কারণ হলো এই মেথির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে, এছাড়াও এতে প্রচুর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিও কিন্তু মজুদ থাকে। তো এরা কী করে আমাদের দেহের ত্বকের যে কোষগুলি আছে তার ড্যামেজ হওয়াকে যেরকম প্রতিরোধ করে, সেই রকম আমাদের বাইরের পরিবেশ থেকে আমাদের ভিতরে প্রবেশ করার যে বিভিন্ন ফ্রি র্যাডিক্যালগুলি আমাদের এই কোষগুলিকে একদম নষ্ট করে দিতে সক্ষম, সেই ফ্রি র্যাডিক্যালগুলিকেও কিন্তু বাধা প্রদান করে অক্সিডেটিভ স্ট্রেস কোনো রকমের তৈরি হতে দেয় না। তার ফলে কী হয় আমাদের দেহের ত্বকের স্বাস্থ্য যেরকম উন্নত হয় একই রকমভাবে ত্বকের ময়েশ্চারাইজিং যে প্রপার্টি সেটাকেও কিন্তু বৃদ্ধি করতে একই রকমভাবে হেল্প করে। এরপরে 6 নম্বর পয়েন্ট হলো কিডনির যে কোনো সমস্যা। কিডনি আমাদের দেহে কী করে রক্তকে ফিল্টার করে এবং আমাদের দেহ থেকে বিভিন্ন ধরনের টক্সিক পদার্থগুলিকে, বিষাক্ত পদার্থগুলিকে বাইরে বের করতে সাহায্য করে প্রস্রাবের মাধ্যমে। তো এই কিডনির ভেতরে যদি অতিরিক্ত পরিমাণে কোনো টক্সিক মেটেরিয়াল জমা হতে শুরু করে তাহলে এই মেথি বীজ কী করে ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। যদি আপনি প্রতিনিয়ত মেথি বীজ খাওয়ার অভ্যেস তৈরি করেন তাহলে আপনার কিডনির মধ্যে যে অতিরিক্ত পরিমাণে টক্সিক কম্পাউন্ডগুলি, যে মেটেরিয়ালগুলি জমা হচ্ছিল সেগুলিকে কিন্তু খুব সহজেই আমাদের দেহ থেকে বের করে দিতে সক্ষম। তো যদি কিডনিকে স্বাস্থ্য
বান রাখতে হয়, যদি কিডনিকে সুস্থ রাখতে হয়, তাহলে অবশ্যই আপনার আজকে থেকেই মেথি খাওয়া শুরু করা উচিত। এরপরে 7 নম্বর পয়েন্ট হলো, যেসব গর্ভবতী মায়েরা বাচ্চা দেওয়ার পর তারা দুগ্ধপান করান, ব্রেস্ট ফিডিং টাইমে মায়েদের বুকে দুধের পরিমাণ বৃদ্ধি করতে কিন্তু এই মেথি বীজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ হলো, এই মেথি বীজের মধ্যে ফাইটোইস্ট্রোজেন নামক একটি হরমোন মজুদ থাকে। আর এই ফাইটোইস্ট্রোজেন হরমোনটি কী করে, আমাদের দেহে, বিশেষ করে মায়েদের দেহে প্রোল্যাক্টিন হরমোনের যে মাত্রা তাকে বাড়িয়ে তুলতে সক্ষম। আর এই প্রোল্যাক্টিন হরমোনই কিন্তু দুগ্ধ উৎপাদন করতে ডাইরেক্টলি সাহায্য করে। তো যদি কোনো মায়ের এরকম অসুবিধা হয়, বাচ্চা দুধ পাচ্ছে না ঠিকমতো, বুকের দুধ ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না, তাহলে তার জন্য অবশ্যই মেথি বীজ খাওয়া উচিত। আজকে থেকে যদি আপনি শুরু করেন, প্রতিদিন রেগুলারলি একটা অভ্যেস তৈরি করতে পারেন মেথি বীজ খাওয়া, তাহলে কিন্তু আপনার বাচ্চা হয়তো এই সমস্যার হাত থেকে খুব দ্রুত গতিতে মুক্তি পেয়ে যাবে। 8 নম্বর হলো যে অনেক মেয়েরাই আছে যাদের মাসিক চক্রের সময় প্রচুর অসুবিধা তৈরি হতে দেখা যায়। বিশেষ করে দেখা যায় পেটে প্রচণ্ড যন্ত্রণা, কোমরে প্রচণ্ড ব্যথা এবং অস্বস্তি, আরও অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা। তো সেই ক্ষেত্রে কি হয়, মেথি বীজ যদি খাওয়ার অভ্যেস সে তৈরি করে, তাহলে তার এই সমস্যাগুলি খুব দ্রুত গতিতে কিন্তু দূর হতে শুরু করবে। তার কারণ হলো, মেথি বীজের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টি ইনফ্লেমেটরি এবং পলিফেনলিক কম্পাউন্ড, যেগুলি কি করে কোনো রকমের ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করতে দেয় না আমাদের দেহের মধ্যে। বিশেষ করে যেসব মেয়েরা মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকেন, তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী প্রমাণিত হতে পারে। তো আজকে থেকেই তাদের এই মেথি খাওয়ার একটা অভ্যেস শুরু করা উচিত, যার ফলে কিন্তু তিনি দেখবেন খুব দ্রুত গতিতে তার এই সমস্যাগুলি আর নেই, মিটে গেছে। এরপরে 9 নম্বর হলো, আমাদের চুলের স্বাস্থ্য মেনটেন করতে এই মেথির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল মজুদ থাকে, বিশেষ করে B6, B3, B5 এই রকম যে ভিটামিনগুলি কী করে, আমাদের চুলের যে ফলিকেল আছে, যে গোড়া আছে, সেই গোড়াকে প্রচণ্ড পরিমাণে মজবুত করতে সাহায্য করে। আর আমাদের চুলের যদি কোনো রকমের খুশকি বা ড্যান্ড্রাফ হওয়ার যদি সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু কমিয়ে দিতে সক্ষম। তো যদি আপনি চুল ঝরে যাওয়ার মতো সমস্যায় ভোগেন, যদি আপনার চুলে প্রচুর খুশকি হচ্ছে, এরকম সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু আপনার আজকে থেকে মেথির খাওয়ার একটা অভ্যেস তৈরি করা উচিত। প্রতিনিয়ত আপনি যদি খান, এই অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে খুব দ্রুত গতিতে কিন্তু আপনি দেখবেন আপনার চুলের স্বাস্থ্য যেরকম উন্নত হচ্ছে, সেই রকম আপনার চুল ঝরে যাওয়ার সমস্যাও কিন্তু মিটে গেছে। এবার 10 নম্বর যেটা বলবো আমি, সেটা হলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করতে কিন্তু এই মেথির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ হলো, এই মেথি বীজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি কম্পাউন্ড, তারপরে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, অ্যান্টিভাইরাল গুণ, এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল মজুদ থাকে। আরও গুরুত্বপূর্ণ যে নিউট্রিয়েন্টগুলি মজুদ থাকে, সেগুলি কী করে, আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে। অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘন কোনো রকম রোগে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে, সেটার হাত থেকে কিন্তু খুব সহজেই আপনাকে রক্ষা করতে সক্ষম। এরপরে আপনার মনে একটা প্রশ্ন আসবে যে আমি এই মেথিকে কিভাবে খাবো, কিভাবে খেলে আর কতটা পরিমাণ খেলে আমার মধ্যে এই মেথিতে থাকা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটগুলি প্রবেশ করবে। প্রথমত হলো, প্রতিদিন আপনাকে 1 চামচ থেকে 1.5 চামচ মেথি খাওয়ার অভ্যেস তৈরি করতে হবে। কীভাবে খাবেন, প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে আপনি 1 গ্লাস জলে 1 থেকে 1.5 চামচ এই মেথিকে আপনি ভিজিয়ে রাখুন। পুরো রাত সেটা ভিজবে, সকালবেলায় উঠে জল সহ ওই মেথি বীজটাকে আপনি চিবিয়ে খেয়ে নিতে পারেন। এইটা করলে আপনার মধ্যে একটা বিশেষ করে তেতো স্বাদের একটা সমস্যা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই মেথি বীজটাকে ফুটিয়েও নিতে পারেন জলে। তারপরে আপনি ওই 1 থেকে 1.5 চামচই পরিমাণটা থাকবে, তার বেশি যেন না হয়। আপনি ফুটিয়ে নিয়েও 1 গ্লাস জলে সেটা খেয়ে নিতে পারেন। এছাড়াও আপনি কি করতে পারেন, এই মেথি বীজটাকে শুকিয়ে নিয়ে সেটাকে আপনি রোস্ট করতে পারেন বা ভেজে নিতে পারেন। তারপর সেটা স্যালাডে হোক বা আপনি কোনো খাবারের সঙ্গে হোক, সেটা মিশিয়ে খেতে পারেন। 1 থেকে 1.5 চামচ পরিমাণটা থাকবে। এছাড়াও আপনি কি করতে পারেন, আপনি অনেকগুলো মেথি নিয়ে সেটাকে পেস্ট করে ভালো করে রেখে দিন। তারপর সেটাকে আপনি কোনো তরকারি হোক বা কোনো ভাত বা সবজি, যে কোনো খাবারের সঙ্গে আপনি মিশিয়েও কিন্তু প্রতিনিয়ত খাওয়ার অভ্যেস শুরু করতে পারেন। তো এইভাবেই আপনাকে মেথি খেতে হবে, 1 থেকে 1.5 চামচের বেশি যেন না হয়। স্টাডি এটা বলছে 21 দিন যদি আপনি এইভাবে মেথি খাওয়ার অভ্যেস তৈরি করতে পারেন, তাহলে চমৎকারভাবে আমি যে উপকারগুলির কথা আগে বললাম, সব উপকারগুলি দেখা যাবে আপনার দেহের মধ্যে। যদি কোনো রকমের প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। দেখা হবে আবার পরের কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনে আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।